8টি জেলা রয়েছে, অবহেলিত 8টি জেলার, এই 8টি জেলার মানুষকে গরিব বানিয়ে রাখা হয়েছে শুধুমাত্র একটি ব্রিজ। এই বালাসী এবং বাহাদুরাবাদ যদি সেতুটি নির্মাণ হয়, তবে মনে রাখবেন উত্তরাঞ্চলের মানুষ তার নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করে নিতে পারবে। শুধুমাত্র এই একটি ব্রিজ পারে এই উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘ 30 বছরের আন্দোলনকে সফলভাবে শেষ করে যদি আন্দোলনটি সফল হয়, তাহলে অবশ্যই একটি উন্নত মানের উত্তরাঞ্চল গঠিত হবে বলে আমরা মনে করি। জেলা এটা এমন একটা জেলা যে বাংলাদেশের মধ্যে এরকম অবহেলিত জেলা নেই। এখানে নেই একটা মেডিকেল কলেজ, নেই একটি ইউনিভার্সিটি, কিছুই নেই, নাই কলকারখানা। অন্তত এই সেতুটা হলে গাইবান্ধা জেলা সহ উত্তরাঞ্চলের 8টি জেলা লোক এই শহর দিয়ে, এই গাইবান্ধা দিয়ে, বারাহি দিয়ে যাবে এবং ঢাকা যাবে। তাহলে আমাদের এই পকেট টাউনটা অনেক উন্নত হবে, এলাকাবাসী উন্নত হবে। এই দাবির জন্যই, সেতুটার জন্যই আমাদের আন্দোলন আমরা যোগ হয়েছি। অবহেলিত এই সেতুটি হলে রংপুর বিভাগের যে 8টি জেলা আছে, জেলা সহ গাইবান্ধা জেলা তুমুল উন্নয়ন হবে। এই জন্য এই সেতুটি মনে জন্য দরকার। বিশেষ করে গাইবান্ধা আমাদের বলা চলে একদম উত্তরবঙ্গের সবগুলো জেলার ভিতর সব থেকে অনুন্নত এবং অবহেলিত। এই সেতুটি হলে উত্তরবঙ্গের 8টি জেলার মানুষ এই গাইবান্ধার উপরে যাতায়াত করবে এবং গাইবান্ধা অনেক ডেভেলপ করবে। হ্যাঁ, এখানে আপনারা জানেন যে 90-এর দশকে এখানে রেল যোগাযোগ ছিল, সেতুতে ফেরি করে রেল পারাপার হতো বাহাদুরাবাদ ঘাটের সাথে। তো সেই ঐতিহ্য, সেখানে একটা ঐতিহ্য, সেই জায়গা থেকে এর পরবর্তীতে এখানে 2017 সালে 145 কোটি টাকা ব্যয়ে টার্মিনাল নির্মিত হয়েছে, অত্যাধুনিক টার্মিনাল, যে টার্মিনালটা ব্যবহার এবং সচল হবে। নদীর নাব্যতার কারণে যেটা চলাচল এখন হচ্ছে না, ফেরি চলতেছে না। যে বাস চলাচল যেমন ব্রিজ হলে বাস চলাচল শুরু হলে এই যে 145 কোটি টাকা ব্যয়ে যে বাস স্ট্যান্ড, অত্যাধুনিক বাস স্ট্যান্ডে আছে, এটা সচল হবে। মূল দাবি হচ্ছে গাইবান্ধা যেহেতু উন্নয়ন বঞ্চিত, সেতুটি হলে আমরা উন্নয়নের স্রোতধারায় প্রবেশ করতে পারবো। আজকের এ দাবি না, এটা বিগত 50 বছর ধরে এ দাবি এই অঞ্চলের লোক, উত্তরাঞ্চলের লোক লালন করে আসছে, কিন্তু বিভিন্ন কারণে এটা ফসকে গেছে। আমরা চাচ্ছি অনতিবিলম্বে বালাসী ঘাট দিয়ে ওই পাড়ের যে কোনো সুবিধাজনক প্রান্তে